লেটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডটি হচ্ছে আমাদের ছোট ছোট সোনামণিদের জন্য। আজকে আমি ছোট ছোট সোনামণিদের জন্য তৈরি করে দেখাবো ওরিও কেক। আমার বাচ্চারা তো এই কেকটা অনেক বেশি পছন্দ করে। আশা করছি আপনাদের বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। তাহলে চলেন দেখে নিই কিভাবে এই ওরিও কেকটা বানাতে হয়। আর এই কেক বানানোর জন্য আমি এখানে ছোট যে ওরিও বিস্কিটের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটগুলো নিয়েছি 3টা, আর একটা প্যাকেটের মধ্যে 5টা বিস্কিট থাকে। এখন এই কুকিজগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ভেঙে নিব, কারণ আমরা এই বিস্কিটগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তাই আপনারা চাইলে বিস্কিটের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে টোটাল 15টা বিস্কিট দিয়ে কেকটা করছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আগে জাল করা ছিল, এখন নর্মাল তাপমাত্রায় আছে। আপনারা হালকা একটু গরম করে নেবেন দুধটাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবারে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে নিলেই আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এর কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হবে। বেশ রানি একটা কনসিস্টেন্সি হয়েছে আমাদের কেকের ব্যাটারে। এই তো মাত্র 3টা উপকরণে এই কেকটা তৈরি করা যায়। এখন অয়েল গ্রিস করা একটা মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি মোল্ডের মধ্যে। এবার 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো বেক করতে হবে। যেহেতু বিস্কিটের পরিমাণ কম দিয়েছি তাই কেকটা খুব বেশি বড় হয়নি। এখন আমি 20 মিনিট পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি, আর আমি ঠান্ডা করে নিয়েছি কেকটাকে। পার্চমেন্ট পেপার বা বাটার পেপারটা আমি বের করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, কারণ এই কেকগুলোকে আমি চকলেট দিয়ে কোটিং করব, যেন বাচ্চারা আরো একটু বেশি পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেক ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ চকলেট আমি সামান্য একটু দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি। ওভেনে 30 সেকেন্ডের মতো দিলে দেখবেন চকলেট খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এবারে 1 পিস করে কেক নিব, আর এই চকলেটের মধ্যে খুব ভালো করে কোট করে নিব। 2 পাশে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর চকলেট থেকে তুলে এক্সট্রা যে চকলেটটা লেগে আছে স্পুনে সেটা ঝরিয়ে নিতে হবে। আর এই কেকগুলোকে এখন রাখতে হবে বাটার পেপারের মধ্যে, তাহলে কেকগুলো খুব সহজে কিন্তু আপনারা বাটার পেপার দেখে তুলে নিতে পারবেন। অন্য কোথাও রাখলে কিন্তু সেটা হয় না। তো আমি আরো একটা কেক চকলেটের মধ্যে কোট করে নিয়েছি আর বাটার পেপারের মধ্যে রেখে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো কেক কোট করে নিব চকলেটের মধ্যে। এখানে সবগুলো কেকের টুকরা কোট করা হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আর এই 10 মিনিটে আমাদের কেকগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমাদের কেক খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। চকলেট বেশ ভালোভাবে সেট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর উপর দিয়ে হোয়াইট চকলেট ডিজলিং করে দিচ্ছি। আমি কিছুটা হোয়াইট চকলেট সামান্য একটু দুধ দিয়ে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের মতো গরম করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। আর এটা টোটালি অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি যেন বাচ্চারা খেতে আগ্রহী হয়। তো সবগুলো কেকের স্লাইসের মধ্যে আমি হোয়াইট চকলেটটা দিয়ে দেওয়ার পর এখন কিছুটা স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে দিব। যদি আপনাদের হাতের কাছে স্প্রিঙ্কেল বা সুগার বল থাকে তাহলে আপনারা সেগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ওরিও কেক। ভীষণ মজার খেতে, বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে এই কেকগুলো। বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।